আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এই ড্রেসের সালোয়ারের কাটিং এবং সেলাই আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো আজকে ভাবলাম কামিজ দুইটার কাটিং শেয়ার করে আপনাদের সাথে। অসুস্থ থাকার কারণে আমি কাজগুলো কমপ্লিট করতে পারিনি। তো আপুর সাথে কথা বলছি, আপু বলল কোনো সমস্যা নেই, আগে তুমি সুস্থ হও তারপরে কাজগুলো করা যাবে। তো ভাবলাম আর কতদিন রাখবো, তাই আজকে কেটেই ফেললাম। আপুটা আমারে দুইটা ড্রেসের জন্য 3 গজ করে কাপড় দিছে, যেহেতু 2 হাত বহরের কাপড় তাই 3 গজই লাগছে। আপুটার কামিজের লং ছিল 43, বডি ছিল 48, তাই আমি হাতার কাপড়টা আগে আলাদা করে নিছি, নেওয়ার পরে কামিজের মাপগুলা দিয়ে নিচ্ছি। আর যেহেতু উনি আমার পুরাতন কাস্টমার, তাই অতটা আমার মাপ লাগে না, আমি জানি, তাই আমি আমার মতো করে এই মাপগুলা দিচ্ছি। আর যেসব আপুরা মাপগুলা বুঝতে পারেন না বা পুরাতন কামিজ থেকে চান আমি আপনাদেরকে দেখাই বা শিখাই, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি কিন্তু অলরেডি কাটিং শুরু করে দিয়েছি। আমার অনেক পুরাতন আমার অনেক নতুন আপুরা আছে, তারা হয়তো বা বাসায় মেশিন থাকে কিন্তু কাটিং করতে পারে না, তাই নিজের মন মতন ড্রেসগুলো সেলাই করতে পারে না, পরতেও পারে না। আর এখন বর্তমানে দোকানে দিলে অনেক টাকা নিয়ে যায় একটা ড্রেস সেলাই করার জন্য। আর যদি নিজে পারে তাহলে তো কোনো সমস্যাই নেই, মন মতন ড্রেস সেলাই করে পরা যায়। তো দেখেন, আমি কিন্তু এই কাটিংগুলা বা সেলাই শেয়ার কিন্তু শুধু একদম নতুন আপুদের জন্য, পুরাতন আপুদের জন্য না, কারণ আমার আপুরা অনেক পারে, তারা ভালোই পারে, তাই এই ভিডিওগুলো করে শুধু আমার নতুন আপুদের জন্য। কথা বলতে বলতে আমার আরেকটা কামিজও কাটিং হয়ে গেছে গা। ভিডিওর এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তারা একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ শরীরটা আমার এখনও অতটা বেশি ভালো না, খুব কাশি হয়, শ্বাস ফলাইতে খুব কষ্ট হয়, আপনারা জানেন অবশ্য। আমি অনেক দিন ধরেই অসুস্থ, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি 2টা কামিজ কাটিং করে ফেললাম, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।